এর আগে কুলার মিল ছিল, আমি নিছি কুমিল্লা বিসিক আদর্শ সদর কুমিল্লা। হ্যাঁ এর নেই স্যার, এর নেই আমি বলছি ফুটবল খেলা না, এই সম্পর্কে আমি কোনো প্রমাণ দেখাতে পারবো না। এটাই আমি ব্যবহার করছি। এটা বিষয়টা কি আপনি বলছেন আমাকে ডকুমেন্ট দেখান। আমি শুধু লেভেলটা দেখাই। আপনার এটা ফুড গ্রেড না, বুঝছেন? আপনারা আসছেন, আমরা কি করতাম, কি করতে হবে, আমরা তো আর এইসব জগতে এটা নতুন। তবে আমি আবেদনের জন্য আনিস স্যারের কাছে গেছি, আমি 100% গ্যারান্টি। আমি আনিস স্যার আচ্ছা যাও মানে কি লাইসেন্স আনিস স্যারকে আপনাকে বলছে, আমি বলি আনিস স্যারকে আপনাকে বলছে যে আপনি প্রোডাকশন শুরু করেন, এটা বলছে প্রোডাকশন শুরু এটা বলতে হয়, কিন্তু স্যার আপনি শুরু করছেন, আমরা তো টুকটাক যদি না করি, আপনি আবেদন করলেই যদি লাইসেন্স হয়ে যায়, আবেদন যদি লাইসেন্স সমর্থন এটা মানে এটা আমার অন্যায়, ঠিক আছে। তবে এইটা সারা হইবই না, যে কোনো কোম্পানি ট্যাঙ্ক বানাক স্যার, অন্তত এইটাই ইউজ করতে হইব। যদি ওই আমরা নর্মাল ট্যাঙ্ক রড ইউজ করতাম তাহলে অল্প না না, এটা তো ভুলেও না। সম্পাপড়ি বানাচ্ছে, তাতে কিন্তু খাদ্যেছে রমজান উপলক্ষে সফট ড্রিঙ্কস পাউডার তৈরি করছে, যেটার কোনো বিএসটিআই অনুমোদন নেই এবং ন্যূনতম পরিবেশ মেনটেন করছে না, এবং অবৈধভাবে বিএসটিআই থেকে লাইসেন্স গ্রহণ না করে বিএসটিআই লোগো ব্যবহার করছে। সাথে সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশু খাদ্য তারা তৈরি করছে, যার কোনো বিএসটিআই অনুমোদন নাই। তো আমরা রমজান উপলক্ষে মূলত সফট ড্রিঙ্কস পাউডারের উপরে বেশি গুরুত্ব দিচ্ছি। সফট ড্রিঙ্কস পাউডার তৈরি যেন না করতে পারে এবং পরবর্তীতে যাতে বিএসটিআই হতে লাইসেন্স গ্রহণ করেই শুধুমাত্র বাজারজাত করতে পারে তার ব্যবস্থা নেব। ভেজাল বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে আমরা আজকে বেসিক শিল্পনগরীতে একটা কোম্পানি তৈরি প্রতিষ্ঠান, যে ট্যাঙ্ক, যেটা সফট ড্রিঙ্কস প্রতিষ্ঠান জান্নাতুল ফুড প্রোডাক্টস, এই কোম্পানিতে আমরা এসেছি। যেটা বললাম যে বিএসটিআই মানচিহ্ন ট্রেড লাইসেন্স ব্যতি রেখে ওরা বিএসটিআই মানচিহ্ন ব্যবহার করছে, এবং তাদের অন্যান্য কার্যক্রম অংশ হিসেবেও যেটা দেখা গেছে যে তারা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করতেছে, নন ফুড কালার ব্যবহার করছে, তো তারা বিএসটিআই লাইসেন্স নেয়নি, এবং উপরন্ত তারা বিএসটিআই ট্রেডমার্ক ব্যবহার করছে, কিন্তু সেটারও কোনো অনুমোদন নেয়নি। তো বিএসটিআই আইন 2018 সংশ্লিষ্ট ধারা 15 অনুসারে আমরা তাকে 25,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করলাম।